হ্যালো বন্ধুরা, আজ 18 সেপ্টেম্বর 2025 সাল। আর আমি আছি মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে। এই রিসোর্টটি মৌলভীবাজার শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, তালতলা বাজারের কাছেই অবস্থিত। এই কুলাউড়া রোডটা যে তালতলা বাজারের পর কুলাউড়া রোডের পাশেই একেবারে এই রিসোর্টটি অবস্থিত। তো আজকে এখানে এসেছি আমি সময় কাটাতে। চায়ের দেশ শ্রীমঙ্গলে বা মৌলভীবাজারে বেড়াতে আসলে আপনারা নিশ্চয়ই একটা ভালো প্রাকৃতিক পরিবেশে থাকার জায়গা খোঁজেন। তো সেক্ষেত্রে এই রিসোর্টটি হতে পারে আপনার থাকার জন্য একটা ভালো পছন্দের জায়গা। তো চলুন ঘুরে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আহ, খুব মনোরম কটেজগুলো। এখানে ফ্যামিলি রুম আছে এবং আপনার কাপল রুম আছে, কটেজ আছে, ফ্লোটিং কটেজ পাওয়া যায় এবং শিশুদের খেলাধুলার জন্য ছোট ছোট রাইডও আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন কটেজগুলো, এই কটেজগুলোতে থাকার ব্যবস্থা আছে। তো এখানে ভাড়া কেমন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খাবার মেনু কি, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো চলুন দেখা যাক। এই আরো দেখেন এই জায়গায় একটা বসার ব্যবস্থা আছে। এই যে দুই পাশে সবুজ গালিচা বিছানো, মনে হচ্ছে কেউ সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। আসলে ঘাসগুলো এমন ভাবে আহ, ইয়া করা আছে, আপনাদের মন আসলে ভালো হয়ে যাবে। পাশেই কটেজ, সারি সারি কটেজ। আমার ওই পাশে আপনার স্যুট আছে, যারা কটেজে থাকতে চান না, রুম নিয়ে থাকতে চান সাধারণ মানের, সেগুলোও আছে। তারপরে আপনার এই যে দেখার যে ফ্লোটিং একটা কটেজ, সম্পূর্ণ পানির উপরে ভাসমান একটা কটেজ। আরো পাশ দিয়ে একটা বড় লেকের মতো দেখলাম। এই লেকটা নদীর একটা অংশ এবং পাশে দেখেন শাপলা ফুল ফুটে আছে এবং নদীর পানি বা লেকের পানি একেবারে স্থির টলটলে। ওপারের যে গাছপালা, তার ছায়াগুলোও একেবারে পানির উপরে যেমন প্রতিবিম্ব জল জল করছে। তো আপনারা এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুল ব্যবহার করতে পারেন। আমার কাছে আসলে খুব ভালো লেগেছে এখানে এসে, কারণ আসলে প্রকৃতির সান্নিধ্যে থাকা মানুষের মনকে একটু রিফ্রেশ করে না, অনেকই স্ট্রেস কমিয়ে দেবে আপনার। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, সবুজ পরিবেশ, সবুজের ছড়াছড়ি একেবারে চারপাশে। হ্যাঁ, গাছগুলো ছেটে ছেটে একেবারে সুন্দর করে রাখা হয়েছে। তারপরে এই যে বাচ্চাদের দু একটা রাইড রয়েছে, স্লাইডার রয়েছে। এখানে আপনারা সেলফি তুলতে পারবেন, সেলফি তোলার ভালো ভালো পয়েন্ট আছে এবং খুব সুন্দর সুন্দর ছবি এখানে দেখলাম। যে ক্যামেরায় আমি কিছু স্টিল পিকচার তুলেছি, অসাধারণ ভিউ আসে। এই যে পানির মধ্যে একটা পয়েন্ট আছে, এখানে বসে সময় কাটানো যায়, আড্ডা দেওয়া যায়, চা খাওয়া যায়। অনেকে ফিশিং করতে পারেন এখানে, নদীতে বসে নিয়ে আসলে ফিশিং করতে পারবেন। এই যে একটা দেখেন ফ্লোটিং আরেকটা পয়েন্ট, এখানে বসেও কিন্তু অনেকে সময় কাটায়। এই যে দেখেন গাছপালার প্রতিবিম্ব একেবারে পানির উপরে টলটল করছে, মানে স্থির হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। তারপরে আপনারা যারা কায়াকিং করতে চান, কায়াকিং বোর্ডও আসছে দেখলাম। কর্তৃপক্ষের কাছ থেকে এগুলো কথাবার্তা বলে নেবেন যে প্যাকেজের মধ্যে কি কি আছে। এদের প্যাকেজ সিস্টেম আছে, খাওয়া, থাকা, ঘোরা, কায়াকিং করা, বোটিং করা, স্পিড বোর্ডে চড়া, সব কিছুই এদের সাথে আলাপ করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দিব। তো গাইস, ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো স্পটে। এখানে আসার পর ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য ভিডিওটা করা। তো ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।